খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে। আর পরিবারে 18 জন মানুষ আর এই 2000 জন মানুষ ভাই বোনকে হত্যা করেছে। এই ছবিটা দেখেন আপনারা কিভাবে আসলে শুট করা হয়েছে। একজন মানুষকে শুধুমাত্র পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট করে, এভাবে কপালের মাঝখানে শুট করে তার খুলি এবং মগজ উড়িয়ে দেওয়া সম্ভব। সেই জায়গায় দূর থেকে কোন ট্রেন স্নাইপার কোথা থেকে আনা হয়েছিল আমরা প্রশ্ন করতে চাই। তাদেরকে কি দেশে আলাদাভাবে এভাবে হত্যাযজ্ঞ ঘটানোর জন্য ট্রেন করা হয়েছিল, নাকি দেশের বাইরে থেকে ভাড়াটে খুনি নিয়ে আসা হয়েছিল ক্ষমতা বাঁচানোর জন্য? যার চলে গেছে সেই বুঝে যে তার কতটুকু খালি করে দিয়ে গিয়েছে। আমরা অনেক কিছু করতে পারি, অনেক অর্থ সহযোগিতা দিতে পারি, চাকরির ব্যবস্থা করতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সম্মানী ভাতা দিতে পারি। ওই মানুষটাকে ফিরে দেওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না। এই ক্ষত কোনোদিনও পূরণ করা সম্ভব না। আমাকে খুনি হাসিনার এবং তাদের দোসরদেরকে এই জবাবটা দিতে হবে যে এই ইশরাত, আব্দুল্লাহ, সামিউলরা কাদেরকে এখন থেকে বাবা বলে ডাকবে, কাদেরকে কাদের কোলে বাবা বলে উঠবে, কারা দায়িত্ব নিয়ে তাদেরকে একদম বাবার মতো করে সারা জীবন আগলে ধরে রাখবে, এই দায়িত্বটা কারা নিবে? তারা এখানে বাবার শহীদ হওয়ার যে রক্তাক্ত ভিডিও, রক্ত সহ এই যে রক্তাক্ত ভিডিও, তারা এখন এগুলো দেখে। মানে এই বয়সে তাদেরকে এগুলো করার কথা ছিল? এই প্রশ্নগুলো না, এই প্রশ্নের উত্তরগুলো তাদেরকে দিতে হবে যারা আসলে এই অভ্যুত্থান হওয়ার 4 মাস হতে না হতে এখন মানে একজন খুনি কিভাবে দেশে আসবে, সেই খুনি কিভাবে এসে নির্বাচন করবে, সেই খুনি কিভাবে এসে দল গোছাবে, এই কথা বলি। আমরা আমাদের নিজেদের জন্য লজ্জিত মানুষ হিসাবে। আমরা বিগত 16 বছরে সব অত্যাচার নির্যাতন তো ভুলে গেছি। বিগত 36 জুলাই এই বাংলাদেশে কি হয়েছে? একজন ক্ষমতা পিপাসু নরপিশাচ খুনি কিভাবে শুধু ক্ষমতায় থাকার জন্য আব্দুল্লাহ, ইশরাত এর মতো অসংখ্য মানে শিশু, বাচ্চা, তাদের বাবা মা, ভাই বোনকে হত্যা করেছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম বার, অল টাইম হেলদি লাইফ। মানে তার যদি ওই মানুষগুলোর প্রতি ওই মায়া দরদ থাকে, তিনি যদি ওই দরদ বুঝেন, যেই গল্প আমাদেরকে 16 বছর দিয়ে এসেছেন, এই খুনগুলো কিভাবে করতে পারে? কেউ যদি, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা জিনিস বলি, এই খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের এই বাংলাদেশে যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। মানে আমরা তো আমাদের জায়গা থেকে অল্প সময় সব ভুলে যাই। আমরা 16 বছর ভুলে গিয়েছি, আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই। এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদেরকে দিতে হবে। এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত। তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময় হলেও করতে দিব না। আমাদের এই প্রত্যেকটার জবাব লাগবে। এটা কোনোদিন হয়তো ওই গর্ব থেকে কল্পনাও করেনি যে এই পৃথিবীতে আসার পরে যেই মানুষটির কোলে তিনি আশ্রয় নিতেন, যেই মানুষটি বাবা বাবা বলে তাকে কোলে নেওয়ার কথা ছিল, সেই মানুষটি আর নেই। সেই মানুষটিকে খুনি হাসিনার নির্দেশে খুন করা হয়েছে। ভাই আমাকে না, এই যে খুনি হাসিনার পক্ষে বিপক্ষে, খুনি হাসিনার ফ্যাসিস্ট রেজিমের পক্ষে বিপক্ষে যারা কথা বলছেন, তাদের একটা উত্তর দিতে হবে যে আমার এই বোন রোজা, মানে তার কি দোষ ছিল? কেন তিনি এই পৃথিবীতে এসে বাবার কোলে তার যে নিরাপদ আশ্রয়স্থল সেখানে উঠতে পারবেন না? এগুলোর উত্তর ছাড়া, এগুলোর মীমাংসা ছাড়া আসলে এই বাংলাদেশে আর যাই হোক ওই খুনিদেরকে আমরা প্রতিষ্ঠিত হতে আর দিব না। এগুলোর বিচার ছাড়া কেউ যদি একজন আমাদেরকে বলে যে তাদেরকে আমরা রাজনীতিতে দেখতে চাই, তাদেরকে আমরা নির্বাচনে দেখতে চাই, যেই খুনিরা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এত মানুষকে খুন করতে পারে, যাদের এখনো শরীরে, যাদের হাতে এত মানুষের রক্ত, এত খুনের রক্ত, তাদেরকে নিয়ে আমরা এই কথা কিভাবে বলি? মানে আমরা সহজে অনেক কিছু ভুলে যেতে পারি, কিন্তু এই খুন